আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব একটা স্কয়ার শেপ কাস্টমাইজ করে কিভাবে বিভিন্ন ধরনের এলিমেন্ট ডিজাইন করা যায়। যেমন আজকে আমরা দেখব একটা মৌমাছি কিভাবে ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। চলেন এই জিনিসটা আমরা তৈরি করি। এটার জন্য আমরা প্রথমে নিব একটা রেক্টেঙ্গেল, যে কোনো সাইজের একটা রেক্টেঙ্গেল নিলাম। কালার পিক আপ করবো কি দিয়ে? আইড্রপার দিয়ে। ঠিক আছে, আইড্রপার দিয়ে ইয়েলো কালারটা আমরা ইয়েলো না, আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা পিক আপ করলাম। তারপরে কি করবো, চার কর্নার রাউন্ড করবো। এই যে এখানে যে রাউন্ড কর্নার আছে এটা দিয়ে জাস্ট এরকম রাউন্ড করে দিলাম। তো আরেকটু ছোট করি, মোটামুটি এই টাইপের। ঠিক আছে, ওকে। সো এইবার এইটাকে একটা ডুপ্লিকেট কপি করব। এটা ডুপ্লিকেট কপি করে উপরে বসাবো। তাহলে কি দিব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হালকা একটু ছোট করে দিলাম। এইভাবে ছোট হবে না, এদিক থেকে আগে ছোট করে নিই। মোটামুটি এই সাইডে থাকলো। ওকে, নাইস। সো এটার কালার দিব কি? ইয়েলো। তো আমাদের মেইন দুইটা কালার কিন্তু কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে, এই যে মাঝখানে যে দাগগুলা দেওয়া আছে না, এইগুলা কিভাবে করব? চলেন এইগুলার জন্য এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব পুরা এই সাইজের। এইগুলার কালার কি হবে? ব্যাকে যে কালার আছে এই কালার একটা দিলাম, এখানে একটা দিলাম, অল্টার চেপে নিচ্ছি আমি, এখানে একটা দিলাম, আর পিছনের অংশটুকু দরকার নাই। এই তো হলো ঘটনা। এখন কথা হলো যে বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু কাটবো কিভাবে? এটা তো বড় একটা সমস্যা। তো এইভাবে লাইনগুলো আমরা আগে প্রথমত দিয়ে নিব। দেওয়ার পরে আমরা এই যে উইন্ডোর ভিতর থেকে দেখছিলাম না কি কি জিনিস আমাদের লাগবে, এখানে সাজাইছিলাম, মনে আছে? পাথ ফাইন্ডার বলতে একটা অপশন মনে আছে, পাথ ফাইন্ডার। এই যে এই জিনিস, সো এই জিনিসের ব্যবহার এখন আমাদের দরকার। এই জিনিসটা মেইনলি কি কাজ করে? এখানে যে জিনিসগুলো আছে এগুলোর নাম আগে মুখস্থ করেন। এগুলো হচ্ছে শেপ মোড। শেপ মোডে কি কি ব্যবহার হয় এখানে দেখেন। ইউনাইট কি করে? এই আইকনটা দেখে কি বোঝা যাচ্ছে? ইউনাইট বলতে কি বোঝায় আমাদের? ইউনাইট মানে কি? একত্রিত করা। এক্স্যাক্টলি। দুই তিনটা শেপ, চার পাঁচটা শেপ যাই করেন, ওইগুলো একসাথে সিলেক্ট করে যদি আপনি ইউনাইট করেন, সবগুলো একটা শেপ তৈরি হয়ে যাবে। এই টুলস গুলো দিয়েই মেইনলি আমাদের এখানকার কাজগুলো সারতে হবে। সো কিভাবে? মনে করেন যে আমরা এই যে লম্বা লম্বা যে লাইনগুলো নেওয়া হয়েছে, এই লাইনগুলো কাটবো কার সাইজে? কোনটার কোন শেপের সাইজে এই মাইনাসগুলো কাটবো? ইয়েলো যে শেপটা আছে এই শেপের সাইজে কাটবো। তাহলে এইগুলো একসাথে সিলেক্ট করলাম এবং এই শেপটাকেও একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দিব কি? ডিভাইড। ডিভাইড দিলে কি হবে? প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে লাইনে কেটে গেছে। দেন এটাকে কি করতে হবে? আনগ্রুপ। আনগ্রুপ করে এবার এই মালটা ধরে ডিলিট করে দেন। ক্লিয়ার? ডিলিট। এখান থেকে এই অংশ রাখতে না চাইলে ডিলিট হয়েছে এরকম। এবার কি করবেন? পুরো অংশটা একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচেরটারে আলাদা রাখেন, আর এই যে অংশটুকু হলো এটার একটা গ্রুপ করেন। তাহলে এই মাল একটা গ্রুপ, এই মাল একটা গ্রুপ। ঠিক আছে? আর বাকি অংশটুকু তো পারবেনই। আচ্ছা, বাকি অংশ বলতে এখানে যে উপরে যে পাখনাটা দেওয়া হয়েছে ওই জিনিসটা দেখাই দিই। পাখনা দেওয়ার জন্য আমরা এখান থেকে ইলিপস নিতে পারি ইজিলি। জিনিসগুলো তৈরি করবেন বাইরে তৈরি করে ওখানে নিয়ে বসাবেন। এইরকম ভাবে টান দেন। ঠিক আছে? আচ্ছা, ইলিপসের ভিতরে একটা বাইরে একটা। সো এটার ভিতরে আমরা দিতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, হালকা একটু ছোট করে দেন, ছোট করে কালারটা চেঞ্জ করে দেন। যদি মন চায় যে নিচের অংশ মিলাই দেবেন, তাহলে নিচের অংশ এইভাবে একসাথে দিয়ে দেন, হয়ে গেল। এইবার এই দুইটারে কি করবেন? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তারপরে অল্টার চেপে এটারে ডুপ্লিকেট করবেন এবং এইভাবে রোটেট করবেন। এগুলো তো রোটেট তো করতে পারেন। এটার এইদিকে একটু রোটেট করে দেন। যদি মন চায় এটার উপর আনবেন, এখানে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার কি করবেন? এই দুইটার একসাথে গ্রুপ করবেন এবং এই জায়গাতে বসাই দেন। এটা উপরে চলে আসছে, কি করবেন? রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। নাইস ব্যাপার স্যাপার। এটার আরো বাঁকা করবেন, এর উপরে ডাবল ক্লিক করেন, এটারে আরো ধরে বাঁকা করেন। এভাবে গ্রুপগুলো ডাবল ক্লিক করে ওপেন করে ডাইরেক্ট কাজ করা যায়। ঠিক আছে? গ্রুপ যেগুলো করা থাকে, এই যে এখানে ইন্ডিকেটর দেখেন, এই যে লেয়ারের ভিতরে গ্রুপে, আমরা গ্রুপের ভিতরে এখন আসি বর্তমানে। ঠিক আছে? যখন বাইরে ক্লিক করবেন, এর উপর ক্লিক করলে গ্রুপ থেকে বাইরে চলে আসবে। ওকে, এটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই যে এখানে যে চোখ টোক দেওয়া হয়েছে, সোহাগ ভাই বললেন যে ব্যাকাটা কিভাবে করছে। সো আমরা চোখ দেওয়ার জন্য এখান থেকে ছোট্ট একটা সার্কেল নিলাম, সার্কেলে কালারটা দিলাম এই
মৌমাছির একটা চোখ থাকে না, দুটা চোখ থাকে। আচ্ছা, ওই ভিতরের চোখটা একটু ছোট দেখা যায়, কমন থিং। সো এখান থেকে পেন টুলের যে নরমাল পেন টুল আছে এটা নিয়েও ড্রয়িং করতে পারি, অথবা এই যে কার্ভিউবিক যে পেন টুলটা আছে সোহাগ ভাই দেখতেছেন, ওটা দিয়েও করতে পারি। কিভাবে? এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, এই মালটারে এইভাবে টান দেন। এবার কিবোর্ড থেকে ইএসসি প্রেস করেন, বড় একটা লাইন হইছে না, ইএসসি ওই লাস্টে উপরে বাম পাশে, ওটা ক্লিক দিলে পেন টুলটা যতটুকু ড্রয়িং করেছেন ওই পর্যন্তই থাকবে। এখন আমার তো এই অংশ দরকার নাই রে ভাই, এই প্যাথ তো আমার দরকার নেই, এই স্যার এই প্যাথ তো দরকার নেই, ওটা কি করব, ডিলিট সিলেকশন টুল দিয়ে এই প্যাথে ধরে কচি করে ডিলিট করে দিব। তারপরে এটা এখন কি টু ই আছে, কি মোডে আছে, কালার মোড, ফিল কালার আছে, ফিল কালার তো দরকার নাই এখানে, এখানে ফিল কালার নান, স্টক কালার ডান হয়েছে। এখন এটা ছোট বড় করতে চাইলে করতে পারেন, সিলেকশন টুল দিয়ে ধরে ছোট বড় করেন। শেপ যদি মোটা করতে চান স্ট্রোক বাড়ায় দেন, কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার দিয়ে দেন। কথা কি ক্লিয়ার? সহজ না? তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি খুব সহজেই আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন কিভাবে শেপ কাস্টমাইজ করে বিভিন্ন এলিমেন্ট তৈরি করা যায়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যান। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো প্রয়োজনে।